আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি প্রিয় দেশবাসী, আমি আপনাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে কোথায় থেকে দেখতেছেন আমি জানি না। যারা বাংলাদেশ থেকে দেখতেছেন এবং যারা বাইরে থেকে দেখতেছেন, সকলের প্রতি আমার আন্তরিকতা ও শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমাকে কথা বলতে খুব খুশি খুশি লাগতেছে। কারণটা হচ্ছে, আপনারা জানেন বিগত 16 বছর স্বৈরশাসক শেখ হাসিনা আজকে মৃত্যুদণ্ড ফাঁসির রায় কার্যকর হয়েছে একটা মামলায়, আশুলিয়া এবং সাভার। এই মামলায় মৃত্যুদণ্ড কার্যকর করেছে এবং আরেকটি মামলায় আমৃত্যু কারাদণ্ড প্রদান করেছে। এই স্বৈরাচারের এইভাবে একটা ফাঁসি বা এরকম একটা বিচার হতে এতে জনগণ খুবই খুশি হয়েছে এবং যারা শহীদ হয়েছে ওই স্বৈরাচারের আদেশে শহীদ হয়েছে, হত্যা করেছে নির্মমভাবে, তাদের আত্মারাও যেন শান্তি পায় এবং তাদের পরিবারও খুশি হয়েছে। কিন্তু আমি অনুরোধ করব, এখন বর্তমান যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে আছেন, নিবন্ধিত বা নিবন্ধিত ছাড়া, এই বর্তমান 24-এ কোনো অবক্ষান এবং এই 25-এ আপনার হচ্ছে এই স্বৈরাচারের যে রায়, এটা যে দেখলেন আপনারা, এখান থেকে এই দুটা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। বিগত দিনে যে সরকার আসবে, যে দেশ পরিচালনা করবে, এরকম স্বৈরাচারের মতো যেন না হয়, তাহলে কিন্তু তারও সেই একই পরিণতি ভোগ করতে হবে। আর আমি দৃষ্টি আকর্ষণ করব দেশবাসীর প্রতি, আমরা অবশ্যই আমাদের একটা বর্তমানে এখন একটা জনগণেরও একটা ক্ষমতা আছে যে দেশে সৎ, যোগ্য এবং ন্যায়পরায়ণ নেতাকেই নির্বাচিত করতে হবে। তাহলেই আমাদের দেশের শান্তি এবং সুশৃঙ্খল বজায় থাকবে এবং মানুষের অধিকার যেন সঠিক থাকে, সেই দিকে আমাদের দৃষ্টিকোণ রাখতে হবে। আমাদের একটা ভোটের মূল্য আছে। আমরা অনুরোধ করব, আমি যাচাই বাছাই করে আমরা যেন ভোট দিই। এতেই আমাদের জন্য ভালো, দেশের জন্য ভালো, জনগণের জন্য ভালো। এই বলে আমি আমার আজকের মতো, আমি আসলেই খুবই খুশি যে একটা স্বৈরাচারের এরকম একটা বিচার হয়েছে। এখন একটাই করণীয়, অবিলম্বে ওই স্বৈরাচার শেখ হাসিনাকে দেশে এনে তার সমস্ত সাজা কার্যকর করার জন্য বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই এবং সামনে যে সরকার আসবে তাকেও সেই পদক্ষেপ নিয়ে কাজ করার আহ্বান জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।